হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নম্বর 16। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা দেখে নিই একের দাগের একের প্রশ্ন। টুনুর মা যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে টিকতে পারবে 15 থেকে 20 দিন। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো মেজ বউয়ের কাজ। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব 2 মাইল। পরের প্রশ্ন, মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিল। উত্তর হবে মোল্লা সাহেব। পরের প্রশ্ন, কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনীয় দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের প্রশ্ন, অলস সূর্য ছবি আঁকে। উত্তর হবে সন্ধ্যার জলস্রোতে। 8-এর প্রশ্ন, শহরের অসুখ হলো সবুজ ধ্বংস করা। 9-এর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। উত্তর হবে ক্রোধ। এই কি রবীন্দ্রনাথের গান? কি পারমিশন দেবে? রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পাওয়া হতো? বিশ্বভারতী থেকে। পরের প্রশ্ন, আহত মেয়েটির একটু বানানটা ভুল আছে, যে উত্তরটা হবে হাত দিয়ে, যে কে কে হাত দেন, উত্তর হবে অমর। আর পরের যে প্রশ্ন, রজনীকান্তবাবু রামব্রিজকে বকশিশ দিয়েছিলেন 3 টাকা। পরের প্রশ্ন অর্থাৎ 13-র প্রশ্ন, আজ সারা রাত্রি ঘুমাবো না কথাগুলি বলেছিল সুজা। পরের প্রশ্ন, সেই রাত্রে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য আটলান্টিসে। পরের প্রশ্ন, শাঁকা হলে রাতে শুতে হতো মেঝেতে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ে প্রচ্ছদ অলঙ্করণ করেন। উত্তর হবে নন্দলাল বসু। 17-র প্রশ্ন, চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় 1 জুলাই। পরের 18-র প্রশ্ন, জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। 19-এর প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, অদৃষ্টত মানেন আপনি সংলাপটির বক্তা। উত্তর হবে কালীনাথ সেন। পরের প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা। উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, ফোন শব্দটি। উত্তর হবে ক্লিপিংসের উদাহরণ। এবারে আমরা 2-এর দাগের এসিকিউ প্রশ্ন দেখব। 2-এর দাগের 1-এর প্রশ্ন, আজ চোখে প্রথম কি পড়েছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় গল্পে। মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাওয়ার সময় জীবনে প্রথমবার ফুটপাথে অনাহারে একজন মৃত্যু দেখে। পরের প্রশ্ন, দেখে বানানটা একটু ভুল আছে, তোমরা দেখে ঠিক করে নেবে। এখন চান করবো না, কে কেন চান করতে চায় না? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বহুদিন ধরে অভুক্ত উৎসবের মাথায় জল পড়লে আর পেটের খিদে বশ মানতে চায় না, তাই সে বাসনির কথায় চান অর্থাৎ স্নান করতে চায়নি। পরের প্রশ্ন, দেহ চাই সবুজ বাগান কথাটির অর্থ। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় আলোচুক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কবির দেহ সবুজ বাগানের সান্নিধ্য কামনা করে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগাঁর বাসর ঘরের সব থেকে গোধূলিমতির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষীদের সঙ্গে বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, মৌহার দেশ কবিতায় কবি ধুলোর কলঙ্ক বলতে কি বোঝাতে চেয়েছেন? সমর সেন রচিত মৌহার দেশ কবিতায় ধুলোর কলঙ্ক বলতে কবি শ্রমজীবী মানুষের উপেক্ষিত, লাঞ্ছিত ও অপমানিত জীবনযাত্রার প্রতি নির্দেশ প্রদান করেছেন। পরের প্রশ্ন, নানা রঙের দিনে চরিত্রলিপি বয়সসহ উল্লেখ করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে 2টি চরিত্রলিপি। রজনীকান্ত চট্টোপাধ্যায় হলেন বৃদ্ধ অভিনেতা, তার বয়স হচ্ছে 68 বছর। কালীনাথ সেন হলেন প্রমটার, তার বয়স 60 বছর। পরের প্রশ্ন, বেশ আরাম করে বসেছেন তো। উদ্দিষ্ট ব্যক্তি কোথায় আরাম করে বসেছেন? সৌম্যমিত্রের রচিত বিবাহ নাটকে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ সৌম্যমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে পৌঁছে অমর গাঙ্গুলির নির্দিষ্ট কল্পিত চেয়ারে আরাম করে বসেছিলেন। পরের প্রশ্ন, একদিন ওকে বললাম কে কাকে কি বলেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার প্রেমিকাকে বলেছিলেন, অনেক দিন তো আলাপ হলো আমাদের,
চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কদিন থাকবো আমরা, এবারে আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। পরের প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটির পরিচয়, সমুমিত্র রচিত বিভাব নাটকের প্রশ্নদৃত অংশে প্যাঁচটি ছিল ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতির প্রয়োগ, যেখানে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলে চলবে, সিন সিনারি দরজা জানলা টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না, এমনকি কর আদায়ের জন্য সরকারের রক্তচক্ষুও থাকবে না। পরের প্রশ্ন, কত সব প্রশ্ন, প্রশ্নগুলি কে করেছেন? ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় একজন শ্রমজীবী মানুষের হয়ে কবি স্বয়ং নিজেই প্রশ্নগুলো করেছেন। পরের প্রশ্ন, নেমে সে নালিশ জানালো, কে কাকে কি নালিশ জানিয়েছিল? কর্তার সিং দুগ্গলে লেখা অলৌকিক গল্পে পাহাড় চূড়ো থেকে নেমে এসে মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল যে মর্দানা নানকের শিষ্য হওয়া বলি কান্ধারে রেগে গিয়ে তাকে জল না দিয়ে তাড়িয়ে দিলেন। পরের প্রশ্ন, এলএস এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। পরের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন, ব্যাপক অর্থকতা কি? কোনো শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপক অর্থ বা অর্থান্তর্ভুক্তি। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।